আপনাদের যে এই দাবিটা তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় স্বীকৃতির দাবিতে যে অমর অন্বেষণ করতেছেন, এইটা কতটুকু যৌক্তিক? ভাই, আমাদের তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য একটা দাবি, এটা যথেষ্ট যুক্তিসম্পন্ন দাবি। আর এটা অনেক দিন, এটা আজকে নতুন দাবি না, এটা অনেক আগে থেকে হয়ে আসতেছে। আমাদের 7টা দফা আছে, এই 7টা দফা মানতে হবে, মানে আমাদের তিতুমিরকে বিশ্ববিদ্যালয় দিতে হবে 7টা দফা। আর এই দাবিটা 1996 সাল থেকে চলে আসছে। 96 ইন্টার ছিল, ইন্টার বাদ দেওয়া হয়েছে। তারপর 2005-এ যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তখনও দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে হাসিনা সরকার দেয় না। কিন্তু কেন দেয় না, এই জন্য আমাদের বারবার রাস্তায় নামতে হয়। 2014-তে হয়েছে, 2008-এ হয়েছে। এই জন্য আমাদের এই দাবিটা, আমি জানি যে আমাদের দাবিটা সম্পূর্ণ যুক্তিসম্পন্ন দাবি। জি, আজকে আমরণ অনশন আছে, 5 জন আমাদের অনশন করতেছে। যদি এটা আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দেয়, তাহলে কাল থেকে কঠোর অনশনে যাবে সবাই। আন্দোলন আছে সামনে, বললাম তো ভাইয়া, কালকে আমাদের কঠোর অনশন আছে, যদি রাষ্ট্র আমাদের স্বীকৃতি না দেয় আজকের মধ্যে। নিউজ দেওয়ানোর পরে অনেকে বলতেছে যে ছাত্ররা বেশিরভাগকে দূর করেছে, তারা বলতেছে, কিন্তু এখন তারা রাষ্ট্রের মধ্যে এইভাবে বিভিন্ন দাবি দাবা নিয়ে, এটা কতটুকু যৌক্তিক? ভাই, আমরা তো চাই না যে রাষ্ট্রের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে। আর আমাদের দাবি তো আজকে নতুন দাবি না যে আমরা নতুন রাস্তায় নামতেছি। আমাদের দাবিটা বারবার চলেই আসতেছে, আমরা বারবারই রাস্তায় নামতেছি। আমাদের রাস্তায় নামতে হচ্ছে কেন? রাষ্ট্র আমাদের কথা মানলে তো আমাদের রাস্তায় নামতে হয় না। যদি রাষ্ট্র আমাদের সহজে কথাটা মানলে তো তাহলে রাস্তায় আমাদের নামতে হবে না। আমরা রাস্তায় নামতেছি এই কারণে যাতে রাষ্ট্র আমাদের মেনে নেয়, কিন্তু রাষ্ট্র তো সেটা করতেছে না। আমরা আজকে এখানে আসি, রাষ্ট্র মেনে নিচ্ছে না, তাহলে তো আমাদের রাস্তায় নামতে হবেই। তো আপনার তিতুমির কলেজের সাথে তো আরো 7টি কলেজ রয়েছে, আপনারা সবাই একই না আলাদা আলাদা? আমরা শুধু তিতুমিরের জন্য যাচ্ছি, আমরা চাচ্ছি তিতুমির ভার্সিটি হওয়ার জন্য। আমরা আর 6 কলেজের সাথে নাই, আমরা ঢাবির অধিভুক্ত ছিলাম, সেখান থেকে বাতিল হয়ে আসছি। আর বাদ বাকি 6 কলেজ, তারা এখন কি করবে সেটা তাদের বিষয়। তারা সেন্ট্রাল চাচ্ছে, আমরা সেন্ট্রালে যাব না। আপনাদের মানে 7টা দাবি যদি একটু বলতেন। আমাদের 7টা দাবি: তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা, তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা, অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, নতুবা অবিলম্বে শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন, 24-25 সেশনের শিক্ষাবর্ষের থেকে আন্তর্জাতিক মানসম্মত নিম্নতম 2টি বিষয় ল এবং জার্নালিজম বিষয় সংযোজন, একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ, শিক্ষার মান উন্নয়নের জন্য আসন সংখ্যা সীমিতকরণ, আন্তর্জাতিক শিক্ষা গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি এবং আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ। দর্শক, আপনারা শুনেছেন যে বিষয়টা কি হয়েছে। তো আমরা এই মুহূর্তে তিতুমির কলেজের সামনেই রয়েছে। আপনারা শুনছেন যে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে যৌক্তিক দাবি সেটাকে সরকার মানতে না পারলে তারা অনশন চালিয়ে যাবে। তাদের দাবি হচ্ছে 7টি দফা দাবি আপনারা শুনেছেন। আমরা অবশ্যই যৌক্তিক, অবশ্যই এটাকে আমরা বিভিন্ন সময় অনেক যারা যারা সরকার ছিল তারা বিভিন্ন কথাবার্তা বলে তারপরে এটাকে বানচাল করেছে, কিন্তু এই মুহূর্তে এই দাবিটি যদি না মানা হয় তাহলে তারা কঠোর আন্দোলনে যাবে, এই বলে তারা বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়েছে।